অশোকনগর কল্যাণগড় পৌরসভার 23টি ওয়ার্ডের প্রবীণদের নিয়ে আগেই তিনি বনভোজন সেরেছিলেন। এবারে হাবড়া 2 নম্বর ব্লকের 8টি গ্রাম পঞ্চায়েতের প্রায় 2000 প্রবীণদের নিয়ে পিকনিক সারলেন অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী। এবারই তিনি প্রথম এই পদক্ষেপ নিয়েছেন। আর বিধায়কের এই আপ্যায়নে যার পর্নায় প্রীত প্রবীণ মানুষেরা জড়িয়ে ধরলেন বিধায়ককে। বিধায়কও পায়ের ধুলি নিলেন। আর বিধায়ককে এত কাছে পেয়ে তার ব্যবহারে এবং তার গান শুনে আপ্লুত হয়ে প্রবীণরা কি বললেন তা তো আপনাদের শোনাবো। তার আগে শুনে নি অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী আজকের এই উদ্যোগ নিয়ে আমার খবর বাংলাকে ঠিক কি বললেন। রাজীবপুরের নপাড়ায় একটি বাগান বাড়িতে আজ উপস্থিত হয়েছিলেন প্রায় 2000 প্রবীণ মানুষ। বিধায়কের আপ্যায়নে অনেকে কেঁদে ফেললেন, অনেকে আবেগে আপ্লুত হয়ে বললেন এমন বিধায়ক আগে দেখিনি। শুনুন কি বলছেন সবাই। বলবেন। খুব ভালো হয়েছে। এই কাজই তো বয়স্ক লোকদের এক জায়গায় হলো, দেখা হলো, সমস্ত কিছু হলো, আনন্দ ফুর্তি হলো। কতটা ভালো লাগছে? খুব ভালো লাগছে, এর তুলনাহীন ভালো। আগে কখনো এরকম হয়েছে বিধায়ক এসে এরকম কোলাকুলি করছেন, আপনাদের সঙ্গে পায়ে হাত দিয়ে প্রণাম করছেন? না, কোনোদিনই হয়নি, এই প্রথম। কি নাম আপনার? কি নাম? আমার নাম আজিজুল। কোন গ্রাম থেকে এসেছেন? আমি এসেছি ছলারাত থেকে, বেড়াবেড়ি অঞ্চল। প্রথমে সাধুবাদ জানাবো আমাদের বিধায়ক শ্রদ্ধেয় নারায়ণ গোস্বামী তথা উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের সভাধিপতিকে। এইরকম একটা অভিনব উদ্যোগ, যারা দলের একটা সময় দুর্দিনের সঙ্গী ছিল তাদের কথা অনেকেই আমরা ভুলে গেছি। তিনি যে তাদেরকে মনে রেখেছেন এটা দলের কাছে তারা অত্যন্ত আপ্লুত এবং আনন্দিত। তারা এই বিধায়কের এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছে এবং আমরাও যথেষ্ট আনন্দিত। কতজন এসছে সব পঞ্চায়েত থেকে? এক একটা পঞ্চায়েত থেকে কতজন করে? মোটামুটি থেকে 100-র উপরে লোকজন এসছে। বয়স্ক মানুষ তারাও খুব খুশি। এই ধরনের অভিনব উদ্যোগ আগামী দিনে আরও ভালো এবং সুন্দরভাবে যাতে আমরা সাজিয়ে গুছিয়ে করতে পারি সে বিষয়ে আমরা আমাদের বিধায়কের সঙ্গে নিশ্চয়ই আলোচনা হয়নি। আমাদের সম্মানীয় বিধায়ক তথা উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী মহাশয়ের ঐকান্তিক প্রচেষ্টায় আমাদেরকে সঙ্গে নিয়ে উনি এত সুন্দর, দেখুন আমরা ইয়াং ছেলেরা যে কোনো জায়গায় পিকনিকে যেতে পারি, কিন্তু বয়স্ক মানুষগুলো বাবা মা, কেউ কাকা, 60 বয়স, তারা তো বিভিন্ন জায়গায় যেতে পারে না। তাই উনি অভিনব উদ্যোগ নিলেন যে 60 মানুষগুলোকে নিয়ে একটা ছাতার তলায়, এবং দিঘরার এই প্লেসটা অসাধারণ প্লেস, একসঙ্গে 1,500 থেকে 2,000 মানুষ এই 8টি অঞ্চলের হাবড়া 2 নম্বর পঞ্চায়েত সমিতি এরিয়ার এটা তাদের দুপুরের একটু আহার ব্যবস্থা করেছেন এবং মনোরঞ্জনের জন্য তাদের ফোক সঙ্গীতের ব্যবস্থা করেছেন। এটা অভাবনীয় পরিকল্পনা এবং স্বতঃস্ফূর্ত সাড়া। মানুষ খুব সুন্দরভাবে তাকে আশীর্বাদও করেছে এবং আমাদের ডাকে সাড়াও দিয়েছেন। উদ্দেশ্য একটাই, যারা প্রবীণ মানুষ আছেন, যারা দীর্ঘদিন ধরে 98 সালের আগেও মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছেন, যারা সিপিএমের বিরুদ্ধে অনেক সংগ্রাম করেছেন, তাদেরকে নিয়ে আপনি চড়ুইভাতি বলুন, বনভোজন বলুন, এবং পাশাপাশি প্রবীণ নাগরিক এবং প্রবীণা যারা বাবা মা, তাদেরকে সংবর্ধিত করা। এবং তারা মমতা ব্যানার্জির কাছে কিছু চায় না, তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধি হিসেবে আমি সম্মানিত করলাম, এটাতেই অনেক। এবং তাদের দোয়া আশীর্বাদটা তৃণমূল কংগ্রেসকে আরও বৃহত্তর শক্তি যোগাতে ভীষণভাবে সহায়তা করবে। সেই জন্য দুপুরবেলা এই বাবা মাদের নিয়ে একটু খাওয়া দাওয়ার আসর, একটু গান বাজনা শোনা, একটু একটা চড়ুইভাতি বনভোজনের মধ্যে এর মধ্যে যদি কি আপনার মনে হয় যারা যে তৃণমূল কর্মীরা বসে গিয়েছিলেন তারা আবার ফিরে আসবে ময়দানে? অনেক সময় হয় কি, যে বয়সজনিত কারণে, যে 98 সালে তৃণমূল জন্ম দিয়েছিল যে বুথে মমতা ব্যানার্জির নেতৃত্বে, সে হয়তো আজকে অতটা অ্যাক্টিভ নেই, শারীরিক কারণ। আমাদের ভুলে গেলে চলবে না, তারাই কিন্তু আমাদের পিতৃসঙ্গী, তারাই কিন্তু পার্টিটা শুরুয়াত। তো সেই বাবাদের বা মায়েদের আশীর্বাদ ছাড়া সন্তান কখনো বড় হতে পারে না। তাই আমাদের উচিত আমাদের এলাকায় যারা প্রবীণ নাগরিক আছে, যারা মমতা ব্যানার্জির সঙ্গে আছেন, তাদের পরামর্শ অনুযায়ী, তাদের দোয়া আশীর্বাদ নিয়ে এই দলটাকে এগিয়ে নিয়েছে। 8টা অঞ্চলকে সামনে রেখে আপনারা ভুলে যাবেন না, সবাই করতালি দিয়ে একটু অভিনন্দিত করুন।